শান্ত হও না প্লিজ। কি হয়েছেটা কি? তোমার কি মনে হয়? আমার কিছু মনে হয় না, তুমি স্বাভাবিক হও। এটা কি স্বাভাবিক? এটা স্বাভাবিক মনে হচ্ছে কেলেচ? উনি কি বললেন তুমি শোনোনি? উনি শুধু ওনার দুঃখ ভুলতে চান। আমি জানি, আমি জানি, আমি জানি সেটা, আর সেটাই ঠিক। আমার কোনোভাবেই পছন্দ নয়। আমার তো মনে হচ্ছে উনি আমার মাই নন। উনি তো আমার বাবাকে পুরোপুরি ভুলে যেতে চাইছেন। বাবার মৃত্যুতে ওনার তো কোনো যাই আসে না দেখছি। অস্বাভাবিক লাগছে আমার। প্লিজ এসব কথা বলো না। উনি শুধু কষ্টটা ভুলতে চাইছেন। ঠিক আছে, এটা করলে কি আমরা আমাদের কষ্টটা ভুলে যাব? স্বাভাবিক জীবন যাপন করলে, স্বাভাবিক জীবনে ফিরে গেলে কি আমাদের কষ্ট চলে যাবে? উনি তোমাকে ভালো রাখতে চান এলা। উনি চান না তার সন্তানরা আর কষ্ট পাক। একজন মায়ের মন বোঝার চেষ্টা করো। উনি তার জীবনের একমাত্র সঙ্গীকে হারিয়েছেন, তাও অস্বাভাবিকভাবে। উনি সম্পূর্ণ একা, এক অসহায় নারী জীবনে উত্তরণের পথ খুঁজছেন। মায়ের মাথা কাজ করছে না, তাই না? সৌভাগ্য যে তুমি শেষমেশ বুঝতে পারলে। তুমি না ওই টাইম বোমটার মতো যেটা সবসময় টিকটিক করে। কে বলছে এই কথা যেন পৃথিবীর সব থেকে মিষ্টি মানুষ? কিন্তু সেটা প্রকৃতি বিরুদ্ধ। হুম, সে তো আমি জানি। ঠিকই জানো। থ্যাংক ইউ। You're welcome. মাকে একবার আমার দেখে আসা উচিত, তাই না? ঠিকই বলেছো তুমি। আসলে বিষয়টা সবার নিজেদের মতো করে বুঝে নেওয়া উচিত। আশা রাখছি তাহলে কালকে কারোর এই কথাগুলো আর মনে পড়বে না। কারণ এই মুহূর্তে এই অবস্থায় কেউ আমাকে কোথাও ফেরত পাঠাতে পারবে না। উনি কিন্তু পুরোটা ভুল বলেননি। তুমি ঠিক কি বলতে চাইছো? ইস্তাম্বুলে ফিরে যাওয়াটাই তোমার পক্ষে সবচেয়ে ভালো হবে। আমি জানি না কিলিচ, এটা কি তোমার জন্য ভালো হবে না আমার জন্য ভালো হবে। এটা আমার পক্ষে কি করে ভালো হবে এলা? আমি আমি জানি তো না এটা আমার পক্ষে কি করে ভালো হয়, আমি বুঝতে পারছি না। তাহলে তুমি নিজেই ভাবো তোমার কোনটাতে ভালো হবে। তুমি তো আর ভেবোই না যে আমার জন্য কোনটা ভালো হবে আর কোনটা ভালো হবে না কিলিচ। কি বললাম আমি? তুমি কখনোই কিছু বলো না, কখনোই কিছু বলো না। তুমি তখন কিছু না বলে আমায় ছেড়ে চলে গেলে কি করে? তুমি কখনো কিছু বলো না কিলিচ। আশ্চর্য, আবার সেই অতীতের একই কথা। আমি আর কোনো কথাই বলবো না। হ্যাঁ, বলো না, কখনোই বলো না। সেটাই তো তুমি ভালো করো, কথা না বলে সবসময় পালিয়ে যাও। আমি কবে কোথা থেকে পালিয়ে তুমি গেছিলাম আমাদের বলো? স্বপ্ন ছেড়ে পালিয়ে গেছিলে, ইস্তানবুল থেকে, কলেজ থেকে, আমার জীবন আমি থেকেও। গিয়েছিলাম না তাড়িয়ে দিয়েছিলে? হ্যাঁ এলা? তুমি তোমার নিজের জায়গায় ফিরে গেছিলে, কেন জানো? কারণ শুধুমাত্র ওখানেই তুমি তোমার অধিকার ফলাতে পারবে। রাগিও না, রাগো? উত্তেজিত করো না আমাকে। এমন ভাবে কথা বলছো যেন আমি এখানে একমাত্র দোষী, যেন আমি সব সময় সব কাজ নিজের ইচ্ছে করি। কিসের কাজ? আমি কি করেছি বলো কিলিচ? তোমার তো একটুও সাহস নেই। তুমি কত অজুহাত দিয়েছো, কত অজুহাত। অজুহাতের পাহাড়ের পেছনে গিয়ে তুমি তো লুকিয়েছিলে। আর তুমি চাও আমি তোমাকে আসল কারণটা বলি? আসলে তুমি খুব ভীতু। শোনো, তুমি একজন ভীতু প্রকৃতির লোক। বুঝতে
বুঝতে পেরেছি আমাদের মনের মিল কোনোদিন হবে না। সেটাই তো, কোনোদিন মিল হবে না ঠিক আমাদের। বলেছো। কখনো না, আমার বিশ্বাসই হচ্ছে না। Senden yadigar tek mum kaldıysa, can durulmazsa yanarız biz de, yanarız biz de. Senden yadigar gözyaşım kaldıysa, su durulmazsa akarız biz de, akarız biz de. Senden yadigar bir yudum olsa, can suyu olsa yaşarız biz de, yaşarız biz de. Ah, boşuna hiç yorulma, hiçbir şeyin ilacı yok. Onun gibi olamıyor. Bunun sonu iyi görünüyor.